তো বন্ধুরা আজ তোমাদের দেখানোর চেষ্টা করব নতুন একটা ক্যাবিনেট সেন্টার, যেখানে কিন্তু তোমরা সব ধরনের কিন্তু ক্যাবিনেট পেয়ে যাবে। তো চলো, এটা হচ্ছে কারখানা মেন দাদাদের কিন্তু একদম বাড়িতেই কারখানা। একদম এখান থেকে দেখানো শুরু করব। একদম কিন্তু ভেতর পর্যন্ত প্রচুর মাল কিন্তু স্টকে বানানো হয়ে থাকে। তো যারা যারা চাও সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস কিন্তু পেয়ে যাবে। তো তোমাদের ভেতরে দেখালে বুঝতে পারবে ভেতরে কিন্তু মাল এই মুহূর্তে বানানো চলছে। তো সব কিছু দেখাচ্ছি তোমাদের, লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আর কী কী জিনিসগুলো পাবে অবশ্যই বুঝতে পেরে যাবে। তো এখানে হচ্ছে কিন্তু মেন কাজগুলো, মানে এখানে কিন্তু মেন বানানো হয়, তারপর কিন্তু ভেতরে হয় স্টক করা। আর দাদাদের দোকান আলাদা রয়েছে, সেটাও তোমাদের দেখিয়ে দেবো। তো এই মুহূর্তে কিন্তু দাদারা কাজ করছে, অলরেডি দেখতে পাচ্ছ। তো চলো লাস্ট পর্যন্ত দেখতে থাকো। নাম্বার দিয়ে রাখবো, এই নাম্বার ধরে তোমরা চাইলে কিন্তু যোগাযোগ করতে পারো। সাউন্ড সিস্টেমের প্রতিটা জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে। স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, ওই নাম্বার ধরে যোগাযোগ করতে পারো। অ্যাড্রেসটা সবার আগে বলে দিই তোমাদের। অ্যাড্রেসটা হচ্ছে কিন্তু এটা হুগলি জেলা, খানাকুল, জয়রামপুর বাজার, একদম স্টেট ব্যাংকের সামনেই। মানে একদম বাজারকে আসলে দাদার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু চলে আসতে পারবে। চলো কী কী কাজগুলো হচ্ছে এই মুহূর্তে তোমাদের দেখানোর চেষ্টা করবো। কী কী মাল স্টকে রয়েছে সেটাও তোমাদের দেখাচ্ছি। একদম তোমাদের শুরুটা এখান থেকেই দেখাচ্ছি, দেখালে বুঝতে পারবে। তো এইটা হচ্ছে কিন্তু মেন দাদারা যে কাজ করে, মেন কিন্তু এই জায়গাটা, এখানে কিন্তু দাদারা কাজ করে। আর এখান থেকে কাজ করে কিন্তু একদম বাড়ির মধ্যে স্টক করে রাখে। এখানে একটা রয়েছে গোডাউন, সেটাও দেখাচ্ছি। তার আগে চলো কী কী কাজগুলো হচ্ছে দেখিয়ে দিই। 12 ইঞ্চির কিন্তু এখন সিঙ্গেল বক্স বানানো হচ্ছে। দুখানা কিন্তু পপ বেস, দুখানা রেডি হচ্ছে। তো আপাতত এইগুলো রেডি হয়ে কিন্তু আবার পুরো ফিনিশ হয়ে একদম বাড়ির মধ্যে যাবে। তো চলো তোমাদের আগে ভেতরটা একটু দেখিয়ে দিই। তো দাদারা কাজ করছে করুক। এখানে রয়েছে কিন্তু মেন প্লাইগুলো, আর এখান থেকে নিয়ে কিন্তু কাজগুলো হয় মেনলি। তারপর এখানে দেখতে পাচ্ছ দুখানা 18 ইঞ্চির পপ বেস, দুখানা রেডি হয়ে রয়েছে। তো দুখানা করে স্পিকার লাগানো যাবে, ওগুলো কিন্তু রেডি হয়ে রয়েছে। এগুলোরও কাজ চলছে। এগুলো সব কিন্তু স্টক হচ্ছে, পরপর তোমায় দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে দাদাদের কিন্তু বক্সের স্টক রুম। চলো এক সাইড থেকে দেখালে বুঝতে পারবে কী কী জিনিসগুলো পাওয়া যায়। তো এখান থেকে তোমায় দেখানোর চেষ্টা করছি। দেখো এখানে কিন্তু সব 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি বিভিন্ন রকমের কিন্তু বক্স সব রেডি হয়ে রয়েছে। আরসিএফ স্টাইল, বুঝতে পারছো। এগুলো বেশিরভাগ বলো ছোটোখাটো পুজো বলো, প্রোগ্রাম বলো, বিয়ে বাড়ি, এই সব জায়গায় কিন্তু এই বক্সগুলো চলে। তো এরকম কিন্তু দাদাদের একদম রেডিমেড বানানো হয়ে থাকে। যখন অর্ডার আসে কিংবা যখন কেউ নিতে আসে তাদের সেরকম হিসাবে দিয়ে দেয়। স্পিকার থেকে শুরু করে অ্যাম্পলিফায়ার সব কিছু কিন্তু পেয়ে যাবে। দেখিয়ে দিচ্ছি একটা একটা করে, দেখো পরপর। এখানে যেমন দুখানা তোমার দেখতে পাচ্ছ 12 ইঞ্চি স্পিকার লাগানো যাবে। তো এইরকম কিন্তু বক্স এখানে রেডি হয়ে আছে পরপর। দেখো নিচে রয়েছে, এগুলো হচ্ছে 4D বক্সের মতো। তো এগুলো 4D বক্সের যে স্টাইল ছিল আগে সেরকম আর কি। এপাশে দুটো স্পিকার, ওপাশে দুটো স্পিকার লাগানো যাবে। ওপরে রয়েছে দেখো 8 ইঞ্চি স্পিকার লাগানো যাবে। অনেক কিন্তু ছোটো ছোটো যেগুলো ওয়াল বক্স হয়, মানে যেগুলো বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সেই রকম কিন্তু যে বক্সগুলো ইউজ করা হয় সেরকম বক্স কিন্তু উপরে বানানো হয়ে রয়েছে। তার জালিগুলো দেখো, নেটগুলো বুঝতে পারছো যে নেটগুলো এখানে রাখা রয়েছে। তো এইরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে দাদাদের কিন্তু বক্স এখানে স্টক করা হয়ে রয়েছে। শুধু এক সাইড থেকে তোমাদের দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবে। 10 ইঞ্চি, 12 ইঞ্চি, 8 ইঞ্চি প্রচুর পরিমাণে কিন্তু এরকম বক্স বানানো হয়ে আছে। দেখো সব বক্স বানানো হয়ে রেডি হয়ে রয়েছে। যখন যেরকম কিন্তু যারা নিতে চায় তারা আসে আর নিয়ে যায় এখান থেকে। আর এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো হচ্ছে কিন্তু সব 15 ইঞ্চি বক্স রয়েছে। সিঙ্গেল বেস রয়েছে এখানে দুখানা যেমন বানানো। এখানে যেমন দেখতে পাচ্ছ 12 ইঞ্চির মিড বানানো রয়েছে দুখানা আরসিএফ স্টাইলে। উপরে সেই সরু যে র্যাকগুলো রয়েছে সেই র্যাকগুলো লাগানো যাবে, মানে টুইটার র্যাকগুলো। আর এখানেও দেখতে পাচ্ছ সিঙ্গেল বক্স। এগুলো তোমরা জানো যে প্রোগ্রাম বেশি চলে, কিংবা এগুলো হচ্ছে বিয়ে বাড়ি টিয়ে বাড়ি সেই সব জিনিসে কিন্তু ইউজ করা হয়। র্যাক বানানো হয়েছে, দেখো কত রকমের র্যাক বানানো হয়েছে। এগুলো তোমরা সে গোল যে এখন হাইস বেরিয়েছে ডায়মন্ড কাটিং, সেইগুলো কিন্তু এখানে ইউজ করতে পারবে। সেরকম কিন্তু র্যাক এখানে বানানো হয়ে রয়েছে। তো কতগুলো বড় বড় দেখতে পাচ্ছ, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতখানা কিন্তু আমরা লাগাতে পারবে। তো এরকম বানানো রয়েছে। বিভিন্ন রকমের প্রেসার মিট ইউজ করতে পারবে তোমরা, সেরকম বানানো রয়েছে। তোমরা দেখিয়ে দিচ্ছি পেছনে দেখো কতগুলো বক্স রয়েছে। মানে প্রচুর পরিমাণে এই ঘরটায় কিন্তু বক্স একদম স্টক করা হয়ে থাকে। আর এখান থেকে কিন্তু বেরিয়ে যে দাদার একটা আলাদা দোকান রয়েছে, আলাদা একটা গোডাউন রয়েছে, তাও দেখিয়ে দেবো। এখানে দেখো কত বক্স রাখা রয়েছে। মানে এখান থেকে হিসেব করলে পরপর যদি দেখায়, এখান থেকে একদম পুরোটা ওপরটা কিন্তু ভর্তি হয়ে রয়েছে। আর নিচেটাও কিন্তু সেম একই রকমের। তোমার দেখিয়ে দিচ্ছি, দেখো এপাশ থেকে একদম পরপর কীরকমভাবে সাজানো রয়েছে দেখো। মানে এগুলো কিন্তু সাজানো বলতে এরকম দাদার কিন্তু একদম গোডাউন ভর্তি করা থাকে। আর তার সঙ্গে তোমায় দেখিয়ে দিচ্ছি, এখানে দেখো কতগুলো কিন্তু মেশিনের পেটি রয়েছে বিভিন্ন রকমের। যেমন ধরো এটা 1000-এর মেশিনের পেটি, 1000 লেখা রয়েছে। আবার ওপরটা দেখলে বুঝতে পারবে সিএ লেখা রয়েছে, মানে এটা CA20-র কিন্তু ডট পেটি, সরি এটা হচ্ছে মেশিন পেটি। তো এরকম কিন্তু প্রচুর পরিমাণে বানানো হয়েছে মেশিনের পেটি। আর তার সঙ্গে এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো হচ্ছে কিন্তু 15 ইঞ্চি যে তোমার RCA মিটগুলো ছিল সেরকমই কিন্তু বানানো হয়ে রয়েছে। এখানে র্যাক রাখা রয়েছে, দেখো কত র্যাক রাখা রয়েছে। তো এখানে রয়েছে র্যাক কত রকমের তোমায় দেখিয়ে দিচ্ছি পরপর। আর তার সঙ্গে এখানে তোমায় দেখিয়ে দিচ্ছি যে 8 ইঞ্চি স্পিকার লাগানো যাবে, এখানে 12 ইঞ্চি স্পিকার লাগানো যাবে। তো এইরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে, যেমন এখানে ডট পেটিও কিন্তু এখানে বানানো হয়ে রয়েছে। তো ডট পেটি যারা চাও তো সবই পেয়ে যাবে। মানে সাউন্ড সিস্টেমের প্রত্যেকটা জিনিস এখানে 18 ইঞ্চি স্পিকার ইউজ করতে পারবে। তো সেরকমভাবেও বানানো রয়েছে। এখানে যেমন সোজা স্টাইলে রয়েছে, সোজা স্টাইলে 15 ইঞ্চি তোমরা স্পিকার লাগাতে পারবে। তো এইরকমভাবে কিন্তু প্রচুর পরিমাণে বিভিন্ন রকম স্টাইলের, বিভিন্ন রকম সাইজের একদম বক্স কিন্তু এখানে বানানো হয়ে রয়েছে।
তো সব ধরনের কিন্তু এখানে বক্স তোমরা পেয়ে যাবে। তো যোগাযোগ করতে পারো তোমরা মোবাইলে, আমি স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো, স্ক্রিনের নাম্বার ধরে তোমরা যোগাযোগ করতে পারো। সব ধরনের কিন্তু তোমরা বক্স পেয়ে যাবে এখান থেকে। তার সঙ্গে প্রোগ্রামের যেসব জিনিস হয়, যেমন ধরো ওখানে এলএ মনিটর একটা রাখা রয়েছে, ওখানে দেখলে বুঝতে পারবে ওখানে একটা এলএ রাখা রয়েছে। তো প্রোগ্রামেরও কিন্তু সব ধরনের বক্স এখানে বানানো হয়। তো অলরেডি কাজ চলছে দেখতে পাচ্ছ, কাজ হবে আর এরকমভাবে কিন্তু স্টক হয়ে থাকবে। তারপর যখন কিন্তু অর্ডার হবে তারা একদম ফিনিশ করে তারপর ছেড়ে দেয়। তো এরকমভাবে কিন্তু কাজগুলো হয়, তোমরা চাইলে যোগাযোগ করো। তো সব ধরনের কিন্তু এখানে বক্স পেয়ে যাবে, মানে ক্যাবিনেট কিন্তু সব ধরনের পেয়ে যাবে। তার সঙ্গে তোমায় দেখিয়ে দিই, পেছনে রয়েছে দেখতে পাচ্ছেন স্পিকার রয়েছে, এখানে মেশিন রয়েছে। তো এইরকম কিন্তু তোমরা চাইলে অবশ্যই পেয়ে যেতে পারো স্পিকার, মেশিন, তার সঙ্গে যে টুইটার থেকে শুরু করে একদম নেটওয়ার্ক বোর্ড, টোটাল জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। আর তোমাদের অ্যাড্রেসটা একবার বলে দিয়েছি, আর এবার বলে দিই, খানাকুল, এটা হচ্ছে কিন্তু হুগলি জেলা, জয়রামপুর স্টেট ব্যাংকের সামনে। তো একদম পুরনো যে স্টেট ব্যাংকটা রয়েছে তারই সামনে, মানে বাজারকে এসে তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। সব ধরনের কিন্তু জিনিস পেয়ে যাবে, যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। পাশে আরেকটা রুম রয়েছে গোডাউন, সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেখানে মেশিন, স্পিকার সব কিছু কিন্তু অ্যাভেলেবেল রয়েছে, দেখিয়ে দিচ্ছি। তো এই গোডাউনের কিন্তু একটা আলাদা ভিডিও দেবো, সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করো। চলো দোকানের মধ্যে যেখানে আরেকটা দোকানে কাজ হয় সেটা তোমাদের দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু আর একটা নেক্সট ভিডিও আসবে, অপেক্ষা করে থাকো। তো প্রামাণিক ক্যাবিনেট সেন্টারে যে তোমাদের দেখিয়েছিলাম, সেটা সেই দাদাদেরই কিন্তু নিজস্ব রয়েছে এখানে সার্ভিস সেন্টার। তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এখানে কিন্তু স্পিকার থেকে মানে সাউন্ড সিস্টেমের কিন্তু টোটাল জিনিস এখানে কিন্তু রিপেয়ার করা হয়। এইটা হচ্ছে কিন্তু দাদাদের দোকান একদম রাস্তার ধারেই। তো এইটা হচ্ছে মেন রোড, মেন রোডের ধারেই কিন্তু রয়েছে দাদাদের একদম সার্ভিস সেন্টারটা। তোমায় দেখিয়ে দিচ্ছি, চলো ভেতরে যাই, দেখাবো। পাশে রয়েছে কিন্তু আরেকটা গোডাউন, যেখানে কিন্তু কিছু মাল রয়েছে রাখা, দেখাবো অবশ্যই। তো তোমায় দেখিয়ে দিচ্ছি, এইটা হচ্ছে কিন্তু মেন একদম তাদের যে সার্ভিস সেন্টার, সেটা কিন্তু এখানেই। আর এখানে বসেই কিন্তু দাদা প্রত্যেকটা জিনিস কিন্তু রিপেয়ারিং করে, দেখাবো। এখানে প্রচুর মাল রাখা রয়েছে, যেগুলো দেখতেই পাচ্ছ। এগুলো হচ্ছে কিন্তু রিপেয়ারিংয়ের জন্য অনেক জিনিস এসেছে, অনেক মেশিন এসেছে। আর এগুলো রিপেয়ারিং হয়ে কিন্তু এখান থেকে বেরিয়ে যায়। ওপরে কিন্তু প্রচুর পরিমাণে অনেক জিনিস রাখা রয়েছে, কিছু জিজ্ঞাসা করে নেবো, জেনে নেবো অবশ্যই। সব কিছু দেখতে থাকো। আর এই রয়েছে দাদা। দাদা কেমন আছেন একটু বলুন। ভালো তো? আচ্ছা, দাদার নাম হচ্ছে একটু বলে দিলে ভালো। গোপাল পরামানিক। আচ্ছা, তো দাদার হচ্ছে এটা মেন সার্ভিস সেন্টার, তাই তো? এটাই কাউন্টার, মানে এখান থেকে প্রত্যেকটা জিনিসের অর্ডার টর্ডার সব নেওয়া হয়। আচ্ছা, এখানে মেন কাজটা কি করা হয়, মানে যেমন অর্ডার নেওয়া হয় তার সাথে এখানে মানে সার্ভিসিংটা করা হয় প্রত্যেকটা জিনিসে, যেমন স্পিকার, মেশিন। বিভিন্ন মেশিনেরই করতে হয় আমাদেরকে। আচ্ছা, স্ট্রেঞ্জার আওয়াজা মেন, তারপরে সব রকম মেশিনেরই করতে যেগুলো মার্কেটে চলে মানে সব ধরনের করতে হয়, কিছু করার নেই। মানে যেগুলো মার্কেট চলছে ওগুলোর মানে প্রবলেম হলে রিপেয়ার করতে তো হবেই। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি কিন্তু অনেক কেবিল রয়েছে, যেগুলো হচ্ছে মাইক্রোফোন কিংবা এরকম যে কর্ডগুলো বানানো হয়, সেই কর্ডগুলোর জন্য কিন্তু এখানে অনেক কেবিল টেবিল রাখা রয়েছে, যেগুলো দাদা কিন্তু নিজের হাতে বানানো হয়। আর এখানে মেশিন রয়েছে, যেই মেশিন কিন্তু দাদা হচ্ছে নিজে রিপেয়ারিং করে এখানে বসে। মেন হচ্ছে কাউন্টার এখানটা। আর এইখানটা থেকে কিন্তু দাদা মেন অর্ডারগুলো নেয়, আর তারপর যে কিন্তু তার বক্স বলো আর যে কোনো জিনিস বলো, সাউন্ড সিস্টেমের যাবতীয় জিনিসগুলো দেখিয়েছিলাম, সব জিনিস কিন্তু অ্যাভেলেবেল রয়েছে সাউন্ড সিস্টেমের। তো এখানে বসে দাদা মেন কাজগুলো করে। জিনিসপত্র দেখলে বুঝতে পারবে যে কত কি জিনিস দিয়ে দাদা জিনিস রিপেয়ারিং করে। আর এখানটা হচ্ছে তার রিপেয়ারিংয়ের মেন জায়গা, এখানটায় বসে সে কাজগুলো করে। এইটা হচ্ছে মেন দোকান। আর মেন কাজগুলো যেমন বললাম স্পিকার, মেশিন। আচ্ছা, নতুন জিনিস দেখালাম যেমন আগের ভিডিওতে, নতুন জিনিস কিন্তু সব কিছু কি অ্যাভেলেবেল থাকে না, অর্ডার দিলে চলে আসে? না থাকে, কোনো সময় বাই চান্স শেষ হয়ে গেলে আবার আর চলে আসে, তখন একটা টাইম দিয়ে দেওয়া হয় যে এই টাইমের মধ্যে জিনিসগুলো চলে আসে। প্রত্যেকটা জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যাবে, তাই তো? একদম প্রোগ্রামের যেসব জিনিসগুলো হয় কিংবা এমনি বড় বড় যে বক্সগুলো চলে, সব জিনিস কিন্তু অ্যাভেলেবেল পাওয়া যায়। কেবিনেটও রয়েছে দাদার, আগের ভিডিওতে দেখিয়েছি। তার সঙ্গে নতুন যে জিনিসগুলো রয়েছে সাউন্ড সিস্টেমের, মেশিন বলো, এরকম কি স্পিকার বলো, সব কিছু জিনিস কিন্তু তার কাছে অ্যাভেলেবেল পাওয়া যায়। আচ্ছা, এইরকম স্পিকার কিন্তু এখানে রিপেয়ার করা হয়। আর এরকম মেশিন মানে স্ট্রেঞ্জার থেকে আওজা মেন বললো যে এগুলোই বেশি মার্কেটে চলে, এইগুলোর কাজ কিন্তু অ্যাভেলেবেল করা হয়, সব সময় করা হয়। আর এই দোকানে কিন্তু তারা বসে এখান থেকে অর্ডারগুলো প্রত্যেকটা জিনিস নেওয়া হয়। পাশে একটা রয়েছে ছোট্ট করে গোডাউন, তোমায় দেখিয়ে দিই। আর তার সঙ্গে এখানে কী কী জিনিসগুলো রয়েছে একটু বলে দাও, ছোটো করে জিনিস। SM6 রাখা রয়েছে, আচ্ছা, মাইক্রোফোন রয়েছে এখানে। SM6-এর দেখতে পাচ্ছ এখানে কিছু নেটওয়ার্ক বোর্ড রাখা রয়েছে। তো এই জিনিসগুলো এখান থেকে দিয়ে দেওয়া হয়, মানে সেখানেও সাজানো রয়েছে কিছু, আর এখানেও রয়েছে। আর বিভিন্ন রকমের জিনিস তো এখানে রয়েছে, দেখতেই পাচ্ছ, যেগুলো এখানে সাজানো রয়েছে কিছু। চলো পাশের ঘরটা একটু দেখিয়ে দিই, দেখলে বুঝতে পারবে। অনেক জিনিস কিন্তু রাখা রয়েছে রিপেয়ারিংয়ে, সেগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানেও দেখো অনেক কিন্তু ডায়াফোন থেকে শুরু করে মাইক্রোফোন সব কিছু এখানে কিন্তু রাখা থাকে। এটা যেমন দেখালাম রিপেয়ারিং সেন্টার। আর এখানে হচ্ছে তোমরা দেখলে বুঝতে পারবে যে কাজের যে জিনিস, যেগুলো হচ্ছে স্পিকার টিকার যেগুলো রিপেয়ার করা হয়। এখানে একটা C20 এসছে রিপেয়ারিংয়ের জন্য, আর এখানে প্রচুর পরিমাণে স্পিকার রয়েছে। আচ্ছা, এটা রিপেয়ারিং কমপ্লিট হয়ে গেছে, এখানে রাখা রয়েছে। আর এখানে অনেকগুলো মেশিন রিপেয়ার হয়ে রাখা রয়েছে। তো এই সব জিনিস কিন্তু এখানে রিপেয়ার হয়। আর এটা ছোটো করে গোডাউন বললেই হয়, এর মধ্যে কিন্তু জিনিসগুলো নিয়ে এসে রাখে। আর তারপর কিন্তু রিপেয়ার হয়ে গেলে এখান থেকে যাদের জিনিস তারা এখান থেকে নিয়ে যায়। তো এই হচ্ছে কিন্তু তোমাদের দেখিয়ে দিলাম দোকান আর গোডাউন ছোট্ট করে একটু। দাদার দোকানের মধ্যে কী কী জিনিসগুলো পাওয়া যায় সেগুলো তোমাদের একটু দেখানোর চেষ্টা করলাম। স্ক্রিনে দেওয়া থাকবে নাম্বার, অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো।
আর এইটাই হচ্ছে দাদা কিন্তু মেন বললাম সার্ভিস সেন্টার, মানে এখানে স্পিকার মেশিন সব কিছু বললাম রিপেয়ারিংগুলো এখানে হয়, আর অর্ডারটাও কিন্তু এখানে নেওয়া হয়। তো অনেক জিনিস কিন্তু এখানে রয়েছে, অনেক জিনিস বাড়ির মধ্যে রয়েছে, একদম কিন্তু মেন রোডের ধারে, রোডটা কিন্তু এখানেই রয়েছে। তো টোটাল জিনিস কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যেতে পারো, যোগাযোগ করো স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে। এখানে তোমাদের কিছু কয়েল দেখিয়ে দিই, দেখতে পাচ্ছ যে কয়েল রয়েছে এখানে বিভিন্ন রকমের সাইজের রয়েছে। তো 21 ইঞ্চি থেকে একদম 18 ইঞ্চি বিভিন্ন রকম, 18, 15, 12 বিভিন্ন রকম রয়েছে এখানে। তোমরা চাইলে স্পিকার নিয়ে আসতে পারো রিপেয়ারিংয়ের জন্য, স্পিকার কিন্তু এখানে রিপেয়ারিং করা হয়। কয়েলগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, অডিওটন কোম্পানি রয়েছে, তো এসে কিন্তু তোমরা চাইলে রিপেয়ারিং করতে পারো। আর এখানে তোমাদের দেখিয়ে দিই যে বুস্টিং কর্ডের যে তোমার বুস্টিংগুলো সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো এগুলো কিন্তু এখানে রয়েছে, মানে এখানে বুস্টিং কর্ড কিন্তু বানানো হয়, তারা নিজের হাতে বানায়, অবশ্যই কিন্তু যোগাযোগ করতে পারো। আর এখানে একটা তোমাদের দেখিয়ে দিই, বলো এটা বলো। এটা একটা স্টারবাস কোম্পানির ফিডব্যাক মেশিন, আচ্ছা, যেটা হচ্ছে হরিনামে যারা প্রফেশনাল হরিনাম কাজ করে, এই মেশিনটা লাগালে যে অল্পতেই সিটি আসে ওইগুলো বন্ধ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে ছটা ইনপুট 6টা আউটপুট রয়েছে। হ্যাঁ, মানে আমাদের এদিকে নর্মালি যে হরিনামগুলো হয় এই মেশিন থাকলে অনেকটাই কাট হয়ে যাচ্ছে, ওই সিটির প্রবলেমটা মিটে যাচ্ছে। আচ্ছা এই মেশিন পাওয়া যাচ্ছে। আচ্ছা, তো চাইলে যোগাযোগ করতে পারো, একটাই সুইচ থাকে এতে, আর অন করলেই হলো শুধুমাত্র। তো এরকম জিনিস কিন্তু সব কিছু পেয়ে যাবে, অবশ্যই যোগাযোগ করতে পারো, স্ক্রিনে নাম্বার দিয়ে রাখবো এই দাদার, অবশ্যই কিন্তু দাদার সঙ্গে যোগাযোগ করতে পারো।